আমি তোমাদের সাথে একটা হোয়াইট ফরেস্ট কেক ডিজাইন করব। এটা সেমি হোয়াইট ফরেস্টও বলতে পারো, কারণ আমি হোয়াইট চকলেটটা খুব কম ইউজ করেছি। এখানে আমি স্টার নোজেলের সাহায্যে একটা ডিজাইন ক্রিয়েট করছি। দেখো, খুব সিম্পল কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর কাস্টমার আমাকে বলেছিল যে এটা খুব সিম্পলের উপরে হবে, যেহেতু এটা টিচার্স ডে স্পেশাল কেক। টিচার্স আর কোনো কালার হবে না, খুব সুন্দর এলিগেন্ট হওয়ার কথা বলেছিল, তাই তারা এই ডিজাইনটাই সাজেস্ট করেছিল। দেখো, আমি ওপর এবং নিচে কিছু স্টার নোজেলের সাহায্যে এই ডিজাইনটা করে দিচ্ছি। ডিজাইনটা হয়ে গেলে আমি এর উপরে কিছুটা হোয়াইট চকলেটও দিয়ে দিয়েছি। তারপর ভাবলাম হোয়াইট চকলেট দেওয়ার পর আমি নাম লিখতে পারবো না, মানে হ্যাপি টিচার্স ডেতে লিখতে পারবো না। তখন আমি কি করলাম, চকলেটটা দেওয়া বন্ধ করে আমি স্কাই ব্লু কালার দিয়ে হ্যাপি টিচার্স ডে লিখে দিলাম। হ্যাপি টিচার্স ডে লেখা হয়ে যাওয়ার পর আমি এর উপর কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দেব। হোয়াইট চকলেট বলতে হোয়াইট চকলেট গানাচ নয়, হোয়াইট চকলেট কেটে সেটাকে খুবই মিহি করে তারপরে তাই দেব। দেখো, আমার লেখাটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। এরপর আমি কিছুটা হোয়াইট চকলেট কেটে নিয়েছি, সেটা নাইফের সাহায্যে দিয়ে দিচ্ছি চারিদিকে। কিছু কিছু ক্ষেত্রে লেখার ওপরেও চলে গেলেও অসুবিধা ছিল না, আমি তার উপর দিয়ে আবার লেখার ওপর দিয়ে কিছুটা লিখে দিয়েছি। আর এরপর আমার কাজ ছিল লেখার ওই কেকটার উপর কয়েকটা চেরি বসানো। তা 4টে চেরি বসিয়েছি। ফটোটাতে এমনই ছিল, কিন্তু ভালো লাগছিল না, তখন আমি সেগুলোকে নিয়ে নিলাম এবং ম্যানেজ করার জন্য আমি সেখানে 4টের জায়গায় 6টা চেরি বসিয়ে দিলাম। দেখো, কেকটা ডিজাইন মোটামুটি ভালোই লাগছে, আগের থেকে আমার কাছে ভালো লাগছে। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।